নমস্কার। আমরা সকলেই সাধারণ মানুষরা বিশ্বাস করি যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা সব সমান, সব মানুষই সমান। কেন প্রত্যেকের রক্তের রং লাল, অতএব সব মানুষই সমান। কিন্তু সত্যি কি তাই? পৃথিবীতে সব মানুষ সমান? না, পৃথিবীতে সব মানুষ সমান হয়। ঈশ্বর এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এই প্রকৃতিতে গাছপালা প্রচুর আছে, আবার জীবজন্তু প্রচুর আছে। এই জীবজন্তুর মধ্যে, জীবজগতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তো গাছপালার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যে এমন এমন গাছ আছে অমৃত ফল দেয়, যে ফল খুবই সুন্দর খেতে লাগে, অনেক উপকারে লাগে। আবার এমন এমনও গাছ আছে যে বিষ ফল দেয়, সেই বিষ ফল খেলে আমাদের মৃত্যু ঘটবে। আবার জীবজগতের মধ্যে যদি তাকায় দেখতে পাবো যে অনেক জন্তু জানোয়ার আছে যারা ভীষণ হিংস্র, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। আবার অনেক নিরীহ গোচর প্রাণী আছে, যেমন গরু, ভেড়া, ছাগল। ঠিক সেই রকমই মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে। অত্যন্ত স্বার্থপর মানুষ আছে, আবার অত্যন্ত ত্যাগী মানুষও আছে। সাধুও আছে, অসাধুও আছে। ঘোরতর সংসারী আছে, আবার বৃহত্যাগী সন্ন্যাসী ভক্তও আছে। রামকৃষ্ণদেব বলছেন যে জীবজগৎ, জীবকে চার ভাগে ভাগ করা যায়। চার প্রকারের জীব আছে। প্রথম শ্রেণীর জীবকে বলা হয় নিত্যজীব, দ্বিতীয় শ্রেণীর জীবকে বলা হয় মুক্ত জীব, তৃতীয় শ্রেণীর জীবকে বলা হয় মুমুক্ষু জীব, আর চতুর্থ শ্রেণীর জীবকে বলা হয় বদ্ধ জীব। এখন এই কথাগুলো একটু জটিল, আমরা হয়তো চট করে বুঝতে পারবো না মুক্ত জীব, বুদ্ধ জীব এগুলো কী। কিন্তু রামকৃষ্ণদেবের অদ্ভুত একটা ক্ষমতা ছিল, তিনি অত্যন্ত কঠিন কঠিন জটিল তথ্যকে খুব সহজ সরল ভাষাতে বুঝিয়ে দিতে পারতেন। তো আমরা সকলেই জানি জেলে মাছ ধরে। তো জেলে যখন মাছ ধরে তখন জাল ফেলে পুকুরে বা নদীতে। তো জেলে সে হচ্ছে ঈশ্বর, আর সে যখন জাল ফেলছে সেই জালটা হচ্ছে সংসার। আর জালের মধ্যে যে মাছ থাকে সেই মাছগুলো হচ্ছে জীব বা মানুষ। তো জেলে যখন জাল ফেলে তখন সেই মাছগুলোকে চার ভাগে ভাগ করা যায়। এক শ্রেণীর মাছ, প্রথম শ্রেণীর মাছের বৈশিষ্ট্য হচ্ছে এরা জালে ধরাই পড়বে না, এত শক্তিশালী এবং এত বড়, জেলে তাকে ধরতে পারবে না। এই প্রথম শ্রেণীর মাছকে বলা হয়, মাছের সাথে তুলনা করা হয় নিত্যজীবের। অর্থাৎ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে নিত্যজীবের পর্যায়ে ফেলা যায়। তার উদাহরণ হচ্ছে শঙ্করাচার্য, তার উদাহরণ হচ্ছে স্বামী বিবেকানন্দ। এরা ঘর সংসার করেনি, এরা বিয়ে থা করেনি, এরা অর্থ রোজগার করেনি, এদের কোনো মোহ ছিল না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটাকে জীবনের আদর্শ তারা ভেবেছিলেন। মানব কল্যাণের জন্য তারা জ্ঞান অর্জন করে, ত্যাগ স্বীকার করে সমাজের মঙ্গলের জন্য নিজের জীবনকে সমর্পণ করেছিলেন। শঙ্করাচার্য চার প্রান্তে চারটা মঠ স্থাপন করে হিন্দুর পুনরুত্থান ঘটিয়েছিলেন, হিন্দু ধর্মকে বাঁচিয়েছিলেন, ভারতের ঐক্য সংহতিকে রক্ষা করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ যখন গোটা দেশ তমসাচ্ছন্ন, তিনি কিন্তু যার লেখাপড়া শিখেছিলেন, টাকা রোজগার করে অনেক কিছু বড়লোক হতে পারতেন, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন, মাকে শান্তিতে রাখতে পারতেন, সুখে রাখতে পারতেন। তা না করে ওই পাগলা ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে চলে গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর চিকাগো বিশ্ব ধর্মসভায় গিয়ে হিন্দু ধর্মকে সারা বিশ্বের বুকে প্রচার প্রসার করে প্রমাণ করলেন যে আমরা ভারতের হিন্দু ধর্ম সংস্কৃতি একটা শ্রেষ্ঠ সংস্কৃতি, যা বিশ্বকে এখনও কিছু অনেক দিতে পারে। এবং ভারতকে জাগিয়ে তুললেন। স্বামী বিবেকানন্দের ফলে নবজাগরণ ভারতবর্ষে এসেছিল। তো এই মানুষগুলো কোনো মোহগ্রস্ত হয়নি, সংসারের মধ্যে আবদ্ধ হননি, সংসার ত্যাগ করে বিশ্ব মানব কল্যাণের জন্য গিয়েছিলেন। ওই প্রথম শ্রেণীর মাছ যাদেরকে জেলে ধরে রাখতে পারল না, এদেরকে বলা হয় নিত্যজীব। এরপরে আর দ্বিতীয় শ্রেণীর মাছ আছে যারা জালে ধরা পড়বে, কিন্তু তেড়ে ফুড়ে জাল ফেলে ছিঁড়ে বেরিয়ে চলে যাবে, জেলে তাদেরকে ধরতে পারবে না। তো সেই দ্বিতীয় শ্রেণীর মাছের উদাহরণ হচ্ছে মুক্ত জীব, যারা মুক্তি পেয়েছেন, মুক্তি লাভ করেছেন। তারা সংসারে এসেছেন, বিয়ে থা করেছেন, ঘর সংসার করেছেন,
অর্থ রোজগার করেছেন, সবই করেছেন, কিন্তু সংসার তাদেরকে ধরে রাখতে পারেনি। এই জাগতিকতা, বৈশ্বিকতা, কামিনী কাঞ্চনের মোহজাল থেকে তারা বেরিয়ে সংসার থেকে মানব কল্যাণের জন্য চলে গেছিলেন। এর উদাহরণ হচ্ছে ভগবান বুদ্ধ এবং আমাদের বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা জানি ভগবান বুদ্ধ রাজপরিবারের সন্তান, রাজপুত্র ছিলেন, সুন্দরী যুবতী স্ত্রী ছিল, পুত্র ছিল, রাজ ঐশ্বর্য, ভোগবিলাস, কত কিছু ছিল, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি মানব কল্যাণের জন্য বেরিয়ে গেলেন, সংসার ত্যাগ করলেন, সংসারে থাকলেন না। সে এক কবি লিখেছেন, যে দেশের রাজার ছেলে প্রাসাদ ছাড়ে। ঠিক আমাদের সচিমাতা তার আদরের পুত্র নিমাইকে সংসারী করার জন্য লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ে দিলেন, প্রথমে সংসারই করলেন, কিন্তু কিছুকাল পর সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু ঘটল। দুঃখ নেমে এলো সচিমাতার জীবনে, নিমাইয়ের জীবনেও, কিন্তু সচিমাতা থেমে থাকলেন না। ছেলেকে সংসারে বাঁধার জন্য আবার তিনি বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সাথে, কিন্তু তার মন ঈশ্বরাভিমুখী। তিনিও মানব কল্যাণের জন্য সমস্ত সংসারের মোহ ত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, হরিনাম সংকীর্তন করে সমস্ত মানুষ, উঁচু জাতি নিচু জাতি সবাইকে একাকার করে সমাজের মধ্যে একটা ঐক্য সংহতি গড়ে তুললেন এবং হিন্দু সমাজকে তিনি বাঁচিয়েছিলেন। এই যে মানুষ, এরা হচ্ছে মুক্তজীবের উদাহরণ, দ্বিতীয় শ্রেণীর মাছের পর্যায়ে পড়ে। আর এক শ্রেণীর মাছ আছে, জেলে ওই জালের মধ্যে মাছগুলো আটকে পড়বে, কিন্তু মাছগুলো কিলবিল করে খুব বেরানোর চেষ্টা করবে জাল থেকে, কিন্তু তারা বেরাতে পারবে না, ওইখানেই আটকে থেকে যাবে। এই ধরনের মানুষদেরকে বলা হয়, তৃতীয় শ্রেণীর মানুষের উদাহরণ হচ্ছে মুমুক্ষু জীব, যাদের সংখ্যায় পৃথিবীতে সর্বাধিক। অর্থাৎ এই সমস্ত মানুষেরা ঘর করে, সংসার করে, বিয়ে থা করে, অর্থ রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, অনেক কিছু তাদের জীবনের চাহিদা, এটা চায় ওটা চায়, কিন্তু সব কিছু করেও এরা জীবনে শান্তি আর পায় না। আর যখন শান্তি পায় না তখন বিরক্ত হয়ে বলে, যারা রাখতোর সংসার, চললাম আমি বৃন্দাবনে, কিন্তু পারে না। ওই পিছন থেকে টান, মেয়েটার তখন বিয়ে হলো না, আমার স্ত্রীকে শেষ বয়সে কে দেখবে, ওই জমিটার কি হবে, ওই টাকা পয়সার বাড়ি ঘরের কী হবে। শেষমেশে যতই অশান্তি অসুবিধা হোক না কেন, এই সংসারই তাদেরকে থাকতে হয় এবং তারা থাকে। সংসার থেকে বের করানোর চেষ্টা করলেও তারা বেরিয়ে যেতে পারে না। ওই যেমন ওই তৃতীয় শ্রেণীর মাছ কিলবিল করে জাল থেকে বেরোনোর চেষ্টা করলেও জালের মধ্যে থাকে, জাল থেকে বেরোতে পারে না। এরা হচ্ছে মুমুক্ষু জীব। আর এক শ্রেণীর, চতুর্থ শ্রেণীর জীব হচ্ছে বদ্ধজীব। এই বদ্ধজীব হচ্ছে চতুর্থ শ্রেণীর মাছের লক্ষণ। এক শ্রেণীর মাছ আছে যারা জালে ধরা পড়বে, কিন্তু ওই কাদার মধ্যে মুখ গুজিয়ে ঢুকিয়ে দিবে, দিয়ে ভাববে যে আমি ভালোই আছি, কিন্তু সে জানে না জেলে তাকে কিছুক্ষণ পর হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে কিংবা কেটে খেয়ে নেবে। তো সংসারের মধ্যে এরকম বহু জীব আছে যারা কামিনী কাঞ্চনে আবদ্ধ আমরা থাকি, হাত পা আমাদের বাঁধা, সংসারের মধ্যেই মুক্তি আছে, আনন্দ আছে, এই আমাদের ভাবনা। তো প্রদীপটাতে বেশি সলতে হয়ে গেছে বলে তেল বেশি পুড়ছে, বলছে যে সলতেটা একটু কমিয়ে দাও, তেলটা বেশি পড়ে যাচ্ছে, অথচ মৃত্যুশয্যায় শায়িত। তখনও তার বৈষয়িক চিন্তা যায় না। এই বদ্ধজীবেরা সময় পেলেই গালগপ্প করে, হাসি ঠাট্টা করে, মজা করে, তাস খেলে অলসের মতো, পরনিন্দা পরচর্চা করে, কামিনী কাঞ্চনের মধ্যে এত বেশি আবদ্ধ থাকে যে ঈশ্বরের কখনোই তারা স্মরণ নেয় না, ঈশ্বরের কথা কখনোই চিন্তা করেন না। অর্থাৎ ঈশ্বর কি, পুণ্য কি, পাপ কি, ভালো কি, মন্দ কি, পরোপকার কি, সমাজসেবা কি, এই যে উন্নত মানের জিনিসগুলো তাদের মাথাতেই আসে না। ওই এক শ্রেণীর পোকা আছে না, যারা খারাপ জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, তাদেরকে যদি টেনে যদি ভালো জায়গায় রাখা হয় তারা থাকতে পারবে না, তারা ওই খারাপ জায়গায় যাবে। এই বদ্ধজীবের লক্ষণ হচ্ছে তাই, তারা কামিনী কাঞ্চনে আবদ্ধ থেকে ঈশ্বরের কোনো চিন্তা করে না। এই 4 ধরনের জীব এই পৃথিবীতে আছে। নমস্কার।